আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে শুরু করছি আজকের সংক্ষিপ্ত আলোচনা জুমার দিনের বিশেষ কিছু আমল সম্পর্কে। জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যাকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন। এই জুমার দিনের অনেক ফজিলত ও গুরুত্ব রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দিন সূর্য উদিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এবং সর্বশেষ কিয়ামতও এই দিনে সংঘটিত হবে। মুসলিম শরীফ হাদিস নং 854। সুতরাং এই দিনের গুরুত্ব আমরা বুঝতে পারলাম। জুমার দিন আসলে বৃহস্পতিবার বিকাল থেকে আমাদের জুমার প্রস্তুতি নিতে হবে। জুমার দিন সুন্দর করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে জুমার নামাজের জন্য যেতে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন অতি দ্রুত তোমরা মসজিদে চলে যাও। ওয়াজারুল বাইয়, এবং তোমাদের কাজকর্ম থেকে বিরত হয়ে যাও। তো প্রিয় দর্শক, আমাদেরকে জুমার দিন অতি দ্রুত আজান দেওয়ার সাথে সাথে আমাদেরকে নামাজের জন্য প্রস্তুত হয়ে আমাদেরকে মসজিদে যেতে হবে এবং মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার এবং নামাজ ইবাদতে মশগুল থাকতে হবে। দুনিয়াবি কোনো কথাবার্তা ইত্যাদি বলা যাবে না। বিশেষ করে জুমার দিন ইমাম সাহেব যখন খুতবা প্রদান করবেন, খুতবা পাঠ করার আগে আজানের সময় থেকে কোনো রকম নফল সুন্নাত ইত্যাদি নামাজের নিয়ত করা যাবে না। জুমার দিনের আরেকটি বড় আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার ঈমানের নূর চমকাতে থাকবে। মিশকাত শরীফ হাদিস নং 2175। জুমার দিনের আরেকটি বড় ফজিলত হলো এই দিন দোয়া কবুল হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন দোয়া কবুলের দিন। তোমরা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ে দোয়া করতে থাকো, কেননা হতে পারে এই সময়টা দোয়া বেশি কবুল হয়। অনেক ফুকাহে কিরাম এবং বুজুর্গরা বলেছেন, দুই খুতবার মাঝখানে যে সময়টুকু থাকে এই সময়টাতেও দোয়া কবুল হয়। সুতরাং আমাদেরকে জুমার দিন আসলে বেশি বেশি করে দোয়া, ইস্তিগফার এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে। এবং বিশেষ করে আরো একটি আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। জুমার দিন বেশি বেশি করে দুরূদ প্রেরণ করব এবং বেশি বেশি করে নফল ইবাদত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিন বেশি বেশি ইবাদত করা এবং জুমার নামাজকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।